গুড মর্নিং এভরিওয়ান। আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব বিজ্ঞান বই, পৃষ্ঠা নম্বর 56। আজকে আমরা যেটা পড়ব প্রথমে সেটা হচ্ছে স্বাস্থ্যের উপযোগী খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের দরকার পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাদ্য। কখনোই বাইরের ভাজা জাতীয় খাবার বা আঢাকা খাবার অথবা প্যাকেজিং ফুড যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তাই সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাটাই ভালো, তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা যে কোনো কাজ করার জন্য উদ্যোগী পাবো। ঠিক আছে, তো আজকে আমরা এটাই পড়বো। চলো দেখো কি বলেছে। প্রথমে বলেছে স্বাস্থ্য কি। শরীর ও মন সুস্থ রাখাকেই বলা হয় কি স্বাস্থ্য। শরীর যদি আমাদের অসুস্থ থাকে তাহলে আমাদের মনটাও ভালো থাকে না, তখন কি হয়, স্বাস্থ্য ভেঙে পড়ে। তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য অবশ্যই দরকার সুষম পুষ্টিকর খাদ্য। এই সুষম পুষ্টিকর খাদ্যের ফলে কি হয়, শরীরে যেমন পুষ্টি হয় সেরকম বৃদ্ধি হয়, শরীরে কোনো ক্ষতি হয় না, শরীর সুস্থ থাকে এবং সব কাজে মন বসে। এই ধরনের পুষ্টিকর সুষম খাদ্যকেই বলা হয় স্বাস্থ্যকর খাদ্য। এবার দেখো বলেছে যে অনেক খাবারই রান্না করে খাওয়া হয় এবং রান্নার সময় আমাদের দেখতে হবে খাবারটা যেন ভালোভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ করার অবশ্যই দরকার। সেদ্ধ করলে কি হবে, খাবারে যদি জীবাণু থাকে তাহলে সেটা জীবাণুমুক্ত হবে আর হজমও আমাদের তাড়াতাড়ি হবে। তাই যে কোনো খাবার যখন দেখবে মা বা বাড়িতে যিনি রান্না করুক না কেন, তিনি যখন রান্না করেন তখন দেখবে খাবার কিন্তু সিদ্ধ করে নেন এবং আমাদের কিন্তু নরম খাবারই দেওয়া হয়। ঠিক আছে, এই ধরনের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া দেখবে বাড়িতে তোমরা রান্নার পরে অবশ্যই খাবারগুলো ঢেকে রাখা হয়। এর ফলে কি হয়, খাবারের মধ্যে রোগ জীবাণু ঢুকতে পারে না, ধুলো ময়লা লাগতে পারে না। তাই খাবারগুলোকে ঢেকে রাখা হয় এবং সেটা খেলে আমাদের কোনো অসুবিধাও হয় না। আর আমরা অনেকেই বাইরে অনেক সময় দেখি অনেক ভাজা জাতীয় জিনিস সেগুলোকে খোলা জায়গায় রেখে দেওয়া হয়েছে, বা অনেক ফল বাইরে কেটে এমনি খোলা কোনো কিছু চাপা না দিয়ে রেখে দেওয়া হয়। তো সেই ফল বা খাবারগুলো আমাদের কখনোই খাওয়া উচিত নয়। সেগুলোতে বিভিন্ন মশা মাছি ইত্যাদি বসে এবং সেগুলো খেলে আমাদের স্বাস্থ্য যেমন ক্ষতি হতে পারে তেমনি বিভিন্ন রোগও হতে পারে। তাই আমাদের একটু খাবার দিকে নজর দিতে হবে, তাহলেই আমাদের স্বাস্থ্য কি ভালো থাকবে এবং কাজ করতেও আমাদের মনোযোগ লাগবে এবং মনও ভালো থাকবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো কয়েকটি সংক্রামক রোগ। সংক্রামক রোগ কাকে বলে? যে সমস্ত রোগ আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তাকেও আক্রান্ত করে, সেই সব রোগকে বলা হয় সংক্রামক রোগ। যেমন ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি, খোসপ্যাঁচড়া, দাঁত, হাম মামস ইত্যাদি। অথবা এখন আবার যেটা হচ্ছে সেটা হচ্ছে করোনা বা কোভিড, এটাও কিন্তু একটা সংক্রামক রোগ। ঠিক আছে, তো আমরা প্রথমে পড়বো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি। এটা সর্দি কাশি কি আমরা জানি যে ঠান্ডা লাগলে ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি হয়ে থাকে। এটা একটি বায়ুবাহিত রোগ, অর্থাৎ বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বায়ুবাহিত এবং ছোঁয়াচে। এর ফলে সর্দি কাশি ও জ্বর হয়। এরপরে যে রোগটা বলেছে সেটা হচ্ছে খোসপ্যাঁচড়া। শরীর অপরিষ্কার থাকলে এই রোগ হতে পারে। নোংরা পরিষ্কার জলে
নোংরা বা অপরিষ্কার জলে স্নান করা বা অপরিষ্কার থাকার ফলে এই খোস প্যাঁচড়া রোগ হয়ে থাকে। তারপরেরটা বলেছে হচ্ছে দাঁত। দাঁত একটি ছত্রাকবাহী রোগ, ঘামের থেকে এই রোগ হয়। মাম্পস, মাম্পস একটি বায়ুবাহিত রোগ, ঠিক আছে। এই রোগে গলা ও কানের গ্রন্থি ফুলে যায়। ডিপথেরিয়া, এটি একটি জীবাণুবাহী রোগ। এই রোগটি সাধারণত বেড়ালের মাধ্যমে ছড়ায়, এছাড়া বাতাসের মাধ্যমে ছড়ায়। আরেকটা লাস্ট বলেছে রোগ, সেটা হচ্ছে উকুন। এটি আমাদের মাথায় হয়ে থাকে। উকুন একটি পরজীবী প্রাণী, আমাদের শরীরে বাস করে রক্ত চুষে নেয় এবং এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। নিয়মিত স্নান না করলে, চুল না আঁচড়ালে, অপরিষ্কার থাকলে উকুন হয়ে থাকে। এছাড়াও এখন যে আরেকটি রোগ, সেটা হচ্ছে করোনা, তোমরা জানো। এটাও কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়তে পারে, বা বলা যায় যে আমরা যে স্বাস্থ্যবিধি যদি না মানি তাহলে কিন্তু করোনা রোগটা ছড়িয়ে পড়তে পারে। তো এগুলো গেল হচ্ছে কয়েকটি সংক্রামক রোগে তোমাদের যেগুলো বইতে দেওয়া আছে সেগুলো। তো এগুলোই তোমরা পড়বে। আজকে তোমাদের এই স্বাস্থ্যের উপযোগী খাদ্য গ্রহণ আর সংক্রামক রোগ সম্পর্কে বলা হলো। এটাই তোমাদের আজকের পড়া। আর তোমাদের আরেকটু পড়া থাকবে, সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 60 পেজ থেকে। 60 পেজের 7 নম্বর প্রশ্নটাতে দেখো বলেছে কি, প্রথম 7-এর প্রশ্নটা বলেছে কি, জল বিশুদ্ধ রাখার কয়েকটি উপায়। তোমরা যে কোনো দুটো উপায় পড়বে। একটা হচ্ছে কি, পুকুরের জলে স্নান না করা, কাপড় না কাচা, বাসন না মাজা, আর গবাদি পশু স্নান করানো বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে একটা উপায়। আর 2 নম্বর উপায় কি, পুকুর, কুয়ো, নলকূপ, আশেপাশে পায়খানা, গোয়ালঘর প্রভৃতি থাকা চলবে না। এটা হচ্ছে আরেকটি উপায়। এই দুটো ছাড়া আরও অনেকগুলো উপায় আছে। তোমাদের এখান থেকে যে কোনো দুটো যেটা সহজ মনে হবে সেই দুটো উপায়ই তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। এরপরে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, 8-এর দাগের প্রশ্নটা, বাড়িতে জল বিশুদ্ধ রাখার দুটি পদ্ধতি কি কি? এক হচ্ছে জল রাখার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর আরেকটা হচ্ছে পুকুর, নদী, কুয়োর জল ফুটিয়ে ছেঁকে পানযোগ্য করে নিতে হবে। পরের প্রশ্নটা বলেছে জলবাহিত কয়েকটি সাধারণ রোগের নাম লিখুন। জলবাহিত কয়েকটি সাধারণ রোগের নাম হলো আমাশা, টাইফয়েড, কলেরা, আন্ত্রিক, জন্ডিস প্রভৃতি, ঠিক আছে। এর পরের প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে উপযোগী কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত? উত্তরটা আছে কি, যে সমস্ত খাবার পুষ্টিকর, টাটকা এবং যা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না সেরকম খাবার খাওয়া উচিত। যেমন মাছ, মাংস, ডিম, শাকসবজি প্রভৃতি ভালো করে ধুয়ে খাওয়া বা রান্না করা উচিত, ঠিক আছে। এর পরের প্রশ্নটা বলেছে পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত কেন? উত্তরটা দেখো কি আছে, বলেছে আমরা সারাদিন নানা কাজকর্ম, খেলাধুলো প্রভৃতি করে থাকি, যার ফলে আমাদের অনেক পরিশ্রম হয়। এর ফলে শরীরে শক্তি ক্ষয় হয়। সেই শক্তি পূরণের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত, যাতে আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি, ঠিক আছে। এর পরেরটা হলো কি, পরের প্রশ্নটা বলেছে স্বাস্থ্যকর খাদ্য কাকে বলে? স্বাস্থ্যকর খাদ্য কাকে বলে? উত্তরটা দেখো কি আছে, বলেছে যে সমস্ত খাদ্য গ্রহণ করলে শরীরের পুষ্টি ও বৃদ্ধি হয়, শরীরের কোনো ক্ষতি হয় না, শরীর সুস্থ সবল থাকে, সেই খাদ্যকে স্বাস্থ্যকর খাদ্য বলে। তো তোমাদের আজকে আগের পড়াটা যেটা ছিল 56 থেকে 57, স্বাস্থ্যের উপযোগী খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা আর কয়েকটি সংক্রামক রোগ, এটার সাথে এই 7 থেকে 12 অবধি প্রশ্ন উত্তর পড়া রইল, ঠিক আছে।
তোমরা এটা পড়বে। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, গুড বাই এভরিওয়ান।